নামাজ হলো মুমিনের মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো মুমিনের মেরাজ, আল্লাহর নৈকট্য পাওয়ার উপায়। যে ব্যক্তি নামাজ শুদ্ধ হয়ে যাবে, তার আল্লাহর সাথে ভালোবাসা অনেক বেশি হয়ে যাবে। তোমরা অধিক পরিমাণে সেজদা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ওযু করে তা ভালোভাবে করে নামাজ পড়ে, সে ভালোভাবে নামাজ পড়ে, মনোযোগ সহকারে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন তার শিরক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রুকু সেজদা বেশি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জন্য তুমি বেশি পরিমাণে সেজদা করো। যত বেশি সেজদা করবা, আল্লাহ তাআলা তোমার সম্মান, তোমার ইজ্জত বৃদ্ধি করে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসটা শুনে আমল করব ইনশাআল্লাহ। মসজিদের প্রতি ভালোবাসা রাখো। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা আমার, হাদিসটা শুনে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। নামাজ অশ্লীলতা এবং পাপ কাজ থেকে বিরত রাখে। যে নামাজ তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, সেটা তোমার নামাজ হয় নাই। আল্লাহ রসুল বলেন, তুমি খুশুওয়ালা নামাজ পড়ো, সেই নামাজ দিয়ে তুমি আল্লাহর সন্ধান পেয়ে যাইবা। তুমি একা একা নামাজ পড়ো, একা একা নামাজ পড়লে যে সব পাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জামাতের সহিত নামাজ পড়ে, একা একা নামাজ পড়ার যে সব, এর চাইতে 27 গুণ সব তার আমল নামায় চলে আসবে। এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়ব। নামাজগুলি জামাতের সাথে পড়লে নিজেকে গ্যারেন্টি দেয়া বলা যায় আমরা নামাজ শুদ্ধ হয়েছে। আর নিজে একা একা নামাজ পড়লে অনেক ধরনের রিয়া চলে আসে, অনেক ধরনের অহংকার চলে আসে। এই জন্য আমরা জামাতের সহিত নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ গুনাহ মাফ করে দেয়। তোমরা মনে করো তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি তুমি 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, তোমাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিবেন। নামাজ না পড়া কুফরি। যারা নামাজ না পড়লো তারা কুফরি করলো। আল্লাহ রসুল বলেন, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য কি তোমরা জানো? না, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ না পড়লো সে কুফরি করলো। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, হাদিসটি শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা কি জানো জান্নাতের চাবি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। বললেন, তোমরা শোনো, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। এই নামাজ যদি তোমরা পড়ো, তাহলে তোমরা দুনিয়া থেকে চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথমে নামাজের হিসাব করা হবে। যদি তার নামাজের হিসাবটা শুদ্ধ হয়ে যায়, সহি হয়ে যায়, বাকি আমলগুলাও তার শুদ্ধ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবগুলি তার গরমিল হয়ে যায়, অন্য আমলগুলিও গরমিল হয়ে যাবে, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। নামাজ দিনের মূল স্তম্ভ। যে এটি কায়েম করলো সে দিন কায়েম করলো, আর যে নামাজ কায়েম করলো না সে দিনকে ধ্বংস করে ফেললো। আল্লাহ রাসূল বলেন, সে সবচাইতে হতভাগা।